সামনেই বুমলা পাস দেখা যাচ্ছে, আমরা বুমলা পাসের দিকে উঠবো। তাহলে কর্তামশাই চালিয়ে নিয়ে চলে আসলে আমাদের বুমলা পাস। তো ফাইনালি আমরা বুমলা পাস চলে এলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এরপরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। নিজেদের গাড়ি নিয়ে বুমলা পাস জয়। Started to change. गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल बेटर लिविंग। आज के হচ্ছে 1 এপ্রিল 2025। আমরা দাঁড়িয়ে আছি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। আজকের দিনটা হচ্ছে আমাদের সকলের কাছে খুব স্পেশাল, কারণ আমরা আজকে চলেছি যেতে বুমলা পাস। আমাদের এই এন্টায়ার অরুণাচল ট্রিপের সব থেকে যেটা কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বুমলা পাস। সেটা আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে আজকে যেতে চলেছি। এখন বাজে সকাল 8টা, 8:30টার দিকে পারমিট আসবে। আমরা সবাই রেডি হয়ে গেছি। তো পারমিটটা হাতে আসলে তারপরে হালকা একটু ব্রেকফাস্ট করে আমরা এগোবো আজকে বুমলা পাসের দিকে। আমরা রয়েছি তাওয়াংয়ের ভিভিড হোটেলে, আর এই হচ্ছে সকালবেলার পরিবেশ। আর ওই যে হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যে এইটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে সবুজ বিল্ডিংটার পেছনে, ওইটাই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। আর এই হোটেলটা নেবার যেটার মেন কারণ ছিল সেটা হলো বুমলা পাস, বুমলা পাস পারমিট। সোহান যেহেতু ছোট, ওর লাগেনি। সোহান, আমার নাম এস সরকার, আর অর্পিতা দেবনাথ সরকার। পারমিটটা রয়েছে স্যালারিম্যান আজকের 1 এপ্রিল পর্যন্ত। নাম্বার অফ ভেহিকেলস, নাম্বার অফ পিপল, এই ব্যাপার, এই টোটাল ডিটেলস দেওয়া আছে এখানে। আর এখানে লেখা আছে এন্ট্রি বিফোর 11 AM। তো এই হচ্ছে টোটাল পারমিটের ডিটেলস। এই হচ্ছে বুমলা পাস, যার জন্য এত কষ্ট করে অরুণাচলে আসা। অত কষ্ট বলবো না, যার জন্য অরুণাচলে আসা। তো এইটা নিয়ে আমরা এখন বেরাবো বুমলা পাসে। তো বুঝতেই পাচ্ছেন মুখচুকের এখানে অবস্থা কীরকম। এখানে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এত ঠান্ডা এখানে। আমি কটসু, তার উপরে জ্যাকেট, মানে প্যান্টের নিচেও কটসুলের ফুল প্যান্ট পরেছি, তারপরে ঠান্ডা কাটছে না। আর ঠান্ডার থেকেও মেন হয়েছে একটু অল্টিটিউড সিকনেস রয়েছে সবারই মধ্যে। তো সকালে আমরা চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াতে, এখানে ব্রেকফাস্ট করে নেব। আমার তো খাবার প্রায় শেষের পথে। অর্পিতা নিয়েছে পরোটা, সোহান নিয়েছে কর্নফ্লেক্স আর দুধ, আর ব্রেড জ্যাম আছে। আর সব থেকে ভালো হচ্ছে খেতে খেতে ব্যাকগ্রাউন্ড দেখার মতন। ওই দেখো স্কুলের প্রেয়ার হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বুমলা পাসের দিকে বেরোবো। আর এখান থেকে পুরো তাওয়াং শহরটা দেখা যায়। ওই দূরে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে হালকা। আর এখানে আমাদের ব্রেকফাস্ট ডান। সো গুড মর্নিং। আজকে আমরা কোথায় যাব? হ্যাঁ চলো উঠে পড়ি, টাইম হয়েছে। 9:20 বাজে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের বুমলা পাসের উদ্দেশ্যে। তো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু গণপতি। এখান থেকে আমাদের 32 কিলোমিটার, বাট এই যে টাইমটা ধরছে এটা হচ্ছে চায়নার টাইমটা ধরছে। একটু জিজ্ঞাসা করতে করতে একবার যেতে হবে। भैया बुमला पास के लिए कहाँ जाना पड़ेगा? बुमला पास के लिए
ना ना पास हो गया, अभी जाना है इधर से ही। ऊपर चले जाइए बोलছে এইদিকে। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। এখানে এত ওয়ান ওয়ে না, ওই জন্য খুব অসুবিধা হয় যে কোন রাস্তা দিয়ে যাব, কিভাবে কি আটকে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো সামনে পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। সামনে লেখাই আছে বুমলা 33 কিলোমিটার, ওয়াই জাংশন লেক দেখেছো 34, হ্যাঁ পিটিএসও লেক 13, ওয়াই জাংশন 21। আমরা এই রাস্তা দিয়ে এবার এগোচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। যেদিন থেকে অরুণাচল প্রদেশ ভ্রমণের প্ল্যান শুরু করেছি সেদিন থেকে আমাদের টার্গেট ছিল নিজেদের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে বুমলা পাস যাব। বুমলা পাস 15,200 ফিট উচ্চতায় অবস্থিত ভারত ও চীনের সীমান্ত। 1962 সালে ভারত চীন যুদ্ধের যুদ্ধক্ষেত্রগুলির মধ্যে একটি হওয়ায় এই বুমলা পাস খুবই তাৎপর্যপূর্ণ। তাই আজ 1 এপ্রিল 2025 আমরা সকলে বুমলা পাসে শ্বাসরুদ্ধকর জার্নির জন্য প্রস্তুত। তো গুড মর্নিং ফ্রম তাওয়াং। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে আমরা আছি। আজকে আমরা সকালবেলা বেরিয়েছি সব পরিবারে বুমলা পাস দেখবো বলে। তো সামনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। সদূর কলকাতা থেকে গাড়ি চালিয়ে প্রায় 1700 কিলোমিটার গাড়ি চালিয়ে কালকে রাত্রেবেলা তাওয়াংয়ে পৌঁছেছি। তো আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বুমলা পাসের জন্য। আমরা যতই হাইট গেইন করতে শুরু করলাম ওয়েদার ততই মেঘলা হয়ে আসছিল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে মনে একরাশ আনন্দ ও উৎকণ্ঠা নিয়ে আমরা বুমলা পাসের দিকে এগোতে রইলাম। দূরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখে এক আলাদা রকমই আনন্দ হচ্ছিল। ও স্নো ক্যাপ মাউন্টেন, ওয়াও কি দারুণ! ওই দেখ সামনে, ওয়াও গাছের ভেতরেই দেখ, দারুণ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বুমলা পাসে নিজে গাড়ি চালিয়ে আসব। আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শুধু আমি নয়, সাথে রয়েছে আমার পরিবারও। তো আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। যখন উঠছিলাম তখন শুধু ভাবছিলাম বুমলা পাসে নিজের গাড়ি নিয়ে আসা অনেকেরই স্বপ্ন। সেই স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। আমি দেখতে চলেছি পরিবারকে সাথে করে বুমলা পাস। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও চেষ্টা করছি বুমলা পাসে যাবার এই অসাধারণ রাস্তার প্রকৃতি এবং তার সৌন্দর্য তুলে ধরতে।
এই হলো পিটিএসও লেক। পুরো বরফে ঢাকা পিটিএসও লেক, আর দূরে পুরো স্নো ক্যাপ মাউন্টেন। যে কোনো রোড ট্রিপ করার আগে আমি কিন্তু আমার গাড়ির একটা প্রপার সার্ভিসিং করে নিই, আর এইবারে আমি আমার গাড়ি সার্ভিস করে দিয়েছি ডানলপের কারজিনি থেকে। Welcome to Karjini, your one-spot destination for your top-notch car repair and maintenance. Our certified engineers from authenticated brand will provide you the best technical support so that you are safe on the road. Experience a better service than an authorized service center in a fraction of a cost. Our high-end heat chamber paint booth will provide you the best color to your car, which will look brand new on the road. Our advanced dent puller fixes the car dent without damaging the car's color, and it's gonna save your money and the time as well. With our cashless insurance claim, we have got you covered. তো আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কারজিনিতে ভিজিট করতে পারেন। নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো অবশ্যই কারজিনি একবার ভিজিট করে দেখুন। কারজিনি কলকাতা। পুরো বরফ, প্রচুর বরফ এখানে। বুমলা পাস যেতে এ যেন এক নৈসর্গিক দৃশ্য, চারিপাশে শুধু বরফ আর বরফ। অরুণাচল প্রদেশের সৌন্দর্য অবাক করবার মতো, আর স্পেশালি এই বুমলা পাস যাওয়ার রাস্তার সৌন্দর্য চিরকাল আমাদের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। এইখানটা হচ্ছে সাঙ্গেতসর লেক যেতে হবে এইদিকে। স্যার বুমলা ইধার না? তো এই ওয়াই জাংশনটা আসলাম, এই সাইডে হচ্ছে আমাদের বুমলা 11 কিলোমিটার, আর ওই পাশে চলে যাচ্ছে সাঙ্গেতসর লেক। পুরো বরফের চাদরের মতো। লেক পুরো ফ্রোজেন হয়ে গেছে। এই এখন এই জায়গাতে আমাদের পারমিট চেক হলো,
খুব ভালো। দুজন আর্মি দাঁড়িয়েছিলেন, বললেন পারমিট দেখাইয়ে, আমরা পারমিট দেখালাম, ব্যাস। আর একটু বাহবা দিলেন যে নিজেদের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে বুমলা পাসে চলে এসেছি কলকাতা থেকে। এটা শুনে ওনারা খুব খুশি হলেন। তো নিজেদের গাড়ি নিয়ে বুমলা পাসে আসা যাবে, এরকম কোনো ব্যাপার নেই নিজেদের গাড়ি নিয়ে বুমলা পাসে আসা যাবে না। আমরা এসেছি, সবাই আসতে পারবে। আমি আস্তে আস্তেই কথা বলছি, অরুণাচলের অনেক ভিডিওতেই দেখবেন যে অরুণাচলে নাকি সিন্ডিকেট ব্যাপার রয়েছে, নিজেদের গাড়ি নিয়ে উঠতে দেবে না বুমলা পাসে, এই সমস্ত ব্যাপার স্যাপার। কিন্তু নিজেদের গাড়ি নিয়ে আরামসে আসা যায়। আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটিকেই বলেছিলাম যে পারমিট অ্যারেঞ্জ করে দিতে, তারা পারমিট অ্যারেঞ্জ করে দিয়েছে। 500 টাকা নিয়েছে পারমিটের জন্য। তো 500 টাকা দিয়ে পারমিট নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বুমলার জন্য। বুমলা পাসে এন্ট্রি করার টাইম হচ্ছে সকাল 11টা। সকাল 11টার পরে কিন্তু এখানে আর এন্ট্রি করা হয় না। তার কারণটাই হচ্ছে 11টার পর থেকে ওয়েদার মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে দেয়। তো তার জন্যই 11টার মধ্যে ঢুকে যেতে হবে। আর যত তাড়াতাড়ি পারবেন বুমলা থেকে বেরিয়েও আসবেন। একটা হাইটেই যেহেতু, আর এই দেখো বরফগুলো গলে জল হয়ে যাচ্ছে। অসাধারণ ওয়েদার, অসাধারণ। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change. টাইম হচ্ছে এখন 10:25। আমাদের এই পেছনে আরেকবার সেকেন্ড টাইম চেকিং হলো, পারমিট চেকিং। সেই জায়গায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, তার জন্য আর কিছু শ্যুট করা হয়নি। আর এই হচ্ছে বুমলা পাস যাওয়ার জন্য আর 7 কিলোমিটার বাকি রয়েছে। সোহান পেছনে ঘুমোচ্ছে। এই এক আমাদের জন্য একটা অসাধারণ মেমোরেবল দিন, যে কর্তামশাই আমরা ব্রেজা নিয়ে বুমলা পাসে চলে এসেছি। এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। আমি বেশি কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে গাড়ি থেকে কনসেন্ট্রেট করতে হচ্ছে, প্লাস একটা মাউন্টেন সিকনেস তো রয়েছে, তো ব্রিদিং ইস্যু কাজ করছে একটা। হ্যাঁ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বজরংবলী। জয় বজরংবলী। জায়গায় জায়গায় সব পুলিশদের বাংকার আছে। কি টাফ টেরেনে এরা ডিউটি করে, প্রচুর টাফ টেরেন। আর রাস্তা দেখছো, বাপরে প্রচুর বরফ। দেখো বরফটা নেমে না পুরো জমে গেছে। বাইরে বিভৎস হাওয়া, বিভৎস। আর এই পাশে সুন্দর লেক। And it was somewhere then I started to feel covered in chaos. And it was somewhere then don't look at me.
বুমলা আর 3 কিলোমিটার। অন্য রাস্তাটা আর্মিদের রাস্তা। ওইটা আর্মিদের রাস্তা, ওই দিক দিয়ে পুরো চায়নার কাছে চলে যাওয়া যায় যুদ্ধ হলে। ওই যে ওই পাশে রয়েছে ওই পাহাড়ে কিছুটা জায়গায় শুধু টুরিস্টরা এলাও। যা হাওয়া দিচ্ছে না বাইরে, মানে হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি। এই হাই অল্টিটিউড, এই রকম ঠান্ডা, তার মধ্যে এরকম হাওয়া চলছে, চোখ নাক মুখ বেঁধে তারা এই ডে নাইট এখানে আমাদের ইন্ডিয়ার মানুষদের জন্য সেবা করছে। আমরা জাস্ট কিছুক্ষণের জন্য এসেই একেবারে হাঁপিয়ে হুপিয়ে একাকার। আর এরা এত হাই অল্টিটিউডে বছরের পর বছর মানে ডিউটি করছে, এদের হ্যাটস অফ আর্মি। আর এখন তো তাও দিনের বেলা, রাত্রিবেলা কি অবস্থাটা হয় ভাবো তো এখানে। তাহলে কর্তামশাই চালিয়ে নিয়ে চলে আসলে আমাদের বুমলা পাস। বুমলা পাস চলে এলো। যোগিন্দর সিং পিভিসি মেমোরিয়াল। সোহান পেছনে ঘুমাচ্ছে, সোহান ঘুমাক, ওকে আর ডাকবো না। কি অসাধারণ, কি অসাধারণ। 2.5 কিলোমিটার এখনো। আমরা এই উঠতে উঠতে জল খাচ্ছি, কর্পূর ইনহেল করছি, আর সোহান তো পেছনে ঘুমোচ্ছে। ও ঘুমিয়ে থাকুক, ওকে গাড়ি থেকে বার করবো না, ও গাড়ি ভেতরেই থাকবে। অসম্ভব সৌন্দর্য, অসম্ভব। বুমলা পাস আর 1 কিলোমিটার রয়েছে। একদম আমরা ইন্ডিয়া চায়না বর্ডারের কাছাকাছি। বিউটিফুল রোডস, বিউটিফুল ডেস্টিনেশন, সত্যিই তাই। হাই পাস, স্নো ক্যাপ মাউন্টেন। বেশি কথা বলো না এই সময়, অল্প কথা বলো, কারণ ভাই অনেক উঁচুতে রয়েছে। এই সমস্ত পাহাড়ের পেছনেই হচ্ছে, যত পাহাড় দেখছো চায়না, সব চায়নার পাহাড়। এর পেছনেই হচ্ছে সব চায়না। চায়না তোর সব শেষ করে দেবো এবার। ইন্ডিয়ার 1 পার্ট জমি যদি নিতে আসিস, আমাদের ইন্ডিয়ান আর্মি এখন যা স্ট্রং, তোর মিনিটে একদম গুড়িয়ে দেবে। আমরা ফাইনালি বুমলা পাসের মাথা দেখতে পেরেছি। আমরা ফাইনালি, এটা আমাদের কাছে একটা অনেক বড় জয়, অনেক বড় জয়। নিজেদের গাড়ি নিয়ে বুমলা পাস জয়। 1 এপ্রিল 2025 বেটার লিভিং তাদের নিজেদের গাড়ি নিয়ে চলে এসেছে বুমলা পাস। সামনেই বুমলা পাস দেখা যাচ্ছে, আমরা বুমলা পাসের দিকে উঠবো। ইয়েস ইয়েস ইয়েস, আমরা পৌঁছে গেছি, we made আমরা it. পৌঁছে গেছি। আমরা ফাইনালি বুমলা পাস পৌঁছে গেছি। এখানে আমরা এবার গাড়ি ফাইনালি রাখবো। পৌঁছে গেছি। একদম সামনে নিয়ে যাবো, যতটা পারবো নিয়ে যাবো। প্রচুর টুরিস্ট আছে। আই লাভ বুমলা।
গোপ্রোটা দেখতেই একজন জওয়ান বললেন ক্যামেরা অফ করে দিতে, তো এরপরে যা কিছু শ্যুট করেছি সব ফোনেই। এর ওই পাশে আর ক্যামেরা করা যাবে না, ওই যে হচ্ছে চায়না বর্ডার। হ্যাঁ ওই পাশটা চায়না বর্ডার, নো ড্রোন জোন, স্টপ। আর এইখানে একটা বুমলা ক্যাফে আছে। বাবাই, বুমলা পাস চলে এসেছি, উঠে দেখ। টাইট সিকিউরিটি ভীষণ, ওই পাশে যেতেই দিচ্ছে না আর্মিরা। তো ফাইনালি আমরা বুমলা পাস চলে এলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এরপরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই হচ্ছে আশেপাশের পরিবেশ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। কি গো, কি বলবে তুমি? ফাইনালি ভালো লাগছে, তুলছি। বুমলা, ওই পাহাড়গুলো হচ্ছে সব চায়নার পাহাড়, পুরো স্নোতে ঘেরা। ওই পাশে দেখতে পাচ্ছ রাস্তাটা রয়েছে, এগুলো সব এন্ট্রি রেস্ট্রিক্টেড, নো ড্রোন জোন লেখাই আছে। ফাইনালি আমরা চলে আসলাম বুমলা পাস, 15,200 ফিট। কথা বলতে গেলেও হাঁপাচ্ছি, অসাধারণ অসাধারণ অনুভূতি। চারিদিকে পুরো বরফে ঘেরা, হাই সিকিউরিটি, টাইট সিকিউরিটি। আর এখানে এসে যাচ্ছে, যেখানে আমরা 10 মিনিট দাঁড়াতে পারছি না, সেখানে ওনারা দিন রাত ডিউটি করছেন। হ্যাটস অফ টু দেম। জয় হিন্দ, জয় ভারত। বুমলা পাসে যে আর্মি ক্যাফেটা রয়েছে ওখানে প্রথমে সবাইকে অ্যাসেম্বল হতে হয়, তারপর আর্মিরা সময় বুঝে একটা গ্রুপ হিসাবে চায়না বর্ডারে সবাইকে নিয়ে যায় এবং ওখানে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সোহান যেহেতু গাড়িতে রেস্ট নিচ্ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে সোহানকে ছেড়ে আমরা ওখানে যাব না। 11:10 বাজে, আমরা বুমলা পাস থেকে বেরিয়ে পড়ছি। প্রচুর ট্যুরিস্ট এসছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে এত টাইট সিকিউরিটি যে না ফটো ভিডিও কিচ্ছু তোলা যাচ্ছে না, ক্যামেরা অন করলেই বলছে বন্ধ কিজিয়ে ম্যাম, বন্ধ কিজিয়ে। তো এই হচ্ছে বুমলা পাস, আমাদের দেখা হয়ে গেল। এই সমস্ত জায়গাগুলো আসলে না মানে গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো মেরা ভারত মহান, আর ইন্ডিয়ান আর্মিকেও অনেক অনেক স্যালুট। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে পড়ছি। আর এই দুপাশের এই ব্রেথ টেকিং ভিউ। আর এরপরে আমরা এগিয়ে চললাম সঙ্গেতসর লেকের দিকে, আর সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি পরের পর্বে।